হ্যালো বন্ধুরা, একটা কথা না বলেই পারছি না, মানে খুব মনে যাচ্ছে। মা মা বলতে আমার কাছে যেটা বোঝায় যে তার মধ্যে কোনো স্বার্থপরতা, কোনো ভাগাভাগি, কোনো হিংসামো। মা একটা আলাদা জিনিস। মায়ের পরেই বাবার স্থান না। যাই হোক, মা যেমনই হোক, মা একটা মানে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা যত বড়ই খারাপ হোক, মা মাই হয়। মা কখনো চাইবে না যে সন্তানের খারাপ হোক, তাই না? যাই হোক, খুব মনে পড়ছে মায়ের কথা। যেহেতু বাবা চলে গেছে, মা তো অন্ধ হয়ে গেছে, খুব খারাপ লাগছে। এবার মা শব্দের কোনো ব্যাখ্যা হয় না, তাই না? মা শব্দটাকে কোনো ব্যাখ্যা করা যায় না। মা শব্দটা এমনই। যাই হোক, একদিন আমিও একজন মা, আমাকেও একদিন চলে যেতে হবে, এটা সবাইকেই মেনে নিতে হবে। কিন্তু এটা মানা যায় না। যতই বলি মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মানা যায় না। মা মানে সন্তানের যে কতটা ভালো কামনা করে, কতটা ভালো চায়, সেটা একমাত্র মাই জানে। মা ডাক্তার মধ্যে কতটা সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছু লুকিয়ে আছে মার মধ্যে, না? জানি না আমার মতো সবারই কি এরকম মনে হয়? মা, ও মা, এটা দাও, ওটা দাও, মার কাছে যত আবদার ছেলে মেয়ের, না? একমাত্র মাই সব থেকে চেষ্টা করে ছেলে মেয়ের আবদারগুলো পূরণ করা। যাই হোক, বাবার ভূমিকাও কম নয়। বাবা এই সংসারের জন্য আয় করা বা আয়টাকে সংসারের জন্য বিলিয়ে দেওয়া, এটাও বাবারও প্রচুর ভূমিকা। কিন্তু পেটে গর্ভধারিণী মা কতটা যন্ত্রণা ভোগ করে 10 মাস গর্ভে নিয়ে, সে একমাত্র মাই জানে। যাই হোক, মানে ভগবানেরই চোখ নেই, আমি বলবো যে আমার মায়ের চোখ দুটো আগে নিতে হলো, আমার বাবাটাকেও আগে নিয়ে যেতে হলো। কেননা তারা তো কোনো পাপ করেনি, প্রত্যেকের উপকার করতো, প্রত্যেকের ভালো চাইতো, তাদের মনে কোনো পাপ ছিল না। এই ছিল কারণ, না? ভগবান, ভগবানকে আমি বিশ্বাসই করি না। ভগবান বলতে কিছু হয় না। আমার কাছে মাতা পিতাই গুরুদেব, মাতা আর পিতাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান। হ্যাঁ, এরপরে গুরুও হয় না, এরপরে ভগবানও হয় না। হ্যাঁ,
যাই হোক, জানি না সবার মতামত এক কিনা। যদি সবার মতামত এক হয় জানাবেন। বাই।